খাসি করা জায়েজ নাই, মনে রাখবেন। খাসি কোরবানি করা হারাম। আমরা যার যার জায়গা থেকে সবার সামর্থ্য অনুযায়ী কোরবান দিচ্ছি। আসলে কি খাসি দিয়ে কোরবান দিলে কোরবান জায়েজ হবে? আবাল গরু দিয়ে কোরবান দিলে কি কোরবান জায়েজ হবে? এইসব তথ্য কিন্তু আমাদের জানা দরকার। কারণ আমরা আল্লাহর রাস্তায় টাকাটা খরচ করতেছি। যদি টাকা আল্লাহ কবুল নাই করে নেয়, কোরবান নাই কবুল করে, তাহলে আমার আর কোরবান দেওয়ার টাকা খরচ করার দরকার নাই। আসুন আমরা জেনে নেই যে আবাল গরু দিয়ে কোরবান দিলে জায়েজ কি, খাসি ছাগল দিয়ে কোরবান দিলে জায়েজ কিনা। সেই সাথে আরেকটা কথা বলি, অনেক মুসলমান ভাই আছে কোরবান দিচ্ছে, সে জানে না যে খাসি দিয়ে কোরবান দিলে হবে কিনা, আবাল গরু দিয়ে কোরবান দিলে হবে কিনা। সে ভাইয়ের কথা চিন্তা করে ভিডিওটা আপনি আপনার ওয়ালেটে শেয়ার দিবেন। এতে করে ইসলাম প্রচারে আপনিও খুব ভালো একটা ভূমিকা রাখতে পারবেন। তারেক মনোয়ারের কথাটা শুনি। আপনার পাটা খান না, খাসি করেন কেন? এই যে খাসি করা জায়েজ নাই, মনে রাখবেন। এই যে ছাগলকে বিকলাঙ্গ করছেন, ছাগল কিয়ামতের ময়দানে আপনাকে আসামি বানাবে। একটা প্রাণীর আপনি জীবিকার যৌবনের শক্তি আপনি হারিয়ে দিচ্ছেন। একজন মানুষকে যদি আপনি খাসি করায় দেন, এটা কি ভালো কাজ হবে? কথা বলেন না কেন? প্রাণীকে এভাবে করছেন কেন? ওর প্রজনন কেন বন্ধ করছেন? কোনো আলোচনা নাই সারা দেশে। দেখেন সৌদি আরবে কিন্তু এই কাজ করা হয় না। ওরা ছাগল কেনা, মালয়েশিয়াতেও নাই, দুনিয়ার কোথাও নাই। এই যে ছাগলটাকে যে আপনি খাসি করলেন, এই ছাগল থেকে আরো 10টা ছাগল হতো, আপনি সেটা বন্ধ করে দিলেন। তারেক মনোয়ারের কথার আলোকে সিদ্দিকী কি বলে সেটা একটু শুনি। খাসি কোরবানি করা যাবে কি? খাসি কোরবানি করা হারাম, আবাল কোরবানি করা হারাম। তো তার ঈমানটা চলে যাবার সম্ভাবনা আছে। যেটা হালাল ওটাকে হারাম বলা কুফর, যেটা হারাম ওটাকে হালাল বলা কি? এটা যারা বলে তারা যুক্তি দেখায় যে খাসি বা গরুর অন্ডকোষ কেটে দেয়, এটি তো খাসি বানায়। কাতউল খুসিয়াতাইন, কাতউল খুসিয়াতাইন। তো তারা বলে খুঁত থাকলে তো কোরবানি করা যায় না, কথা বলে না। তো তারা বলতে চায় খাসি করলে যে অন্ডকোষ ফেলে দেয়, এটা তো একটা খুঁত। তাহলে তো আমি বলবো গরু কোরবানির আগে, ষাঁড় কোরবানির আগে কোরবানি থেকে কিনা হসপিটালে নিয়ে অপারেশন করতে হবে, যে ভিতরে তার কিডনি ঠিক আছে কিনা, হার্ট, কলিজা ঠিক আছে কিনা। কারণ আপনারা দেখছেন কোরবানির পর অনেক গরুর কলিজা পচা বের হয়, ভিতরে কি খুঁত আছে নাই ওটা দেখার দরকার। শাইখ আহমদুল্লাহ কি বলে সেটা একটু শুনে নেই। আপনি লিখেছেন, আমি ফেসবুকে একজন হুজুরকে বলতে শুনেছি খাসি খাওয়া নাকি হারাম। শোনার পর থেকে আমার মনের মাঝে সন্দেহ ঢুকে গেছে, ইসলাম কি বলে? না, খাসি খাওয়া হারাম এমন কোনো কথা নেই। যদি কেউ বলে থাকেন তিনি ভুল বলেছেন। এবার রেজাউল করিম কি বলে সেটা শেষবারের মতো শুনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি করার ইচ্ছে করতেন, কি করতেন? যাহা বিকাবশাইন সামিনাইন আমলাহাইন মাওজুআইন, মানে কি? খাসি করা। আল্লাহ নবী ইসলাম নিজে বড় সড়ো 2টা খাসি দিয়ে কুরবানি করতেন। তাহলে খাসি দিয়ে কুরবানি করা যদি হারাম হতো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খাসি দিয়ে কুরবানি করতেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেহেতু করেছেন, বোঝা গেল হারাম না। তাহলে খাসি করা হয় কেন? এটা জাহালাত, মূর্খতা। আপনি এত দূরে যাওয়ার দরকার নাই। ইলাউস সুনান আপনি খুলেন, ফরামাদ উসমানী রাহিমাহুল্লাহ লম্বা আলোচনা করেছেন। পশুকে খাসি করা হয় কারণ খাসি করলে পশুর গোশত সুস্বাদু হয়। ভিডিওর এই পর্যায়ে আসার পরে অবশ্যই আপনি জেনে গেছেন, বুঝে গেছেন যে খাসি ছাগল দিয়ে কোরবান দিলে কোরবান হবে কিনা, আর আবাল গরু দিয়ে কোরবান দিলে কোরবান হবে কিনা। ঠিক অজানা লোক থাকতে পারে যারা এইসব তথ্যগুলা না জেনে কোরবান নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। ঠিক তাদের কথা ভেবে চিনতে এমন ইসলামিক ভিডিওগুলো পোস্ট দিন আর শেয়ার দিন। আসুন আমরা ইসলাম প্রচারে নিজেকে আগ্রহী করে তুলে দিই।